প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অঙ্ক সমাধান করব, সাধারণ গণিতের। তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তো প্রশ্নটা আসে রাজশাহী বোর্ড 2025 সালে। তো চলো আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে আমাদের প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি। তাহলে প্রথমে লিখবো, দেওয়া আছে যেহেতু আমাদের এখানে বি এ আছে, তাহলে এ বি গুলো আমরা লিখি। তাহলে এ ইকুয়াল হচ্ছে কি সেক থিটা, বি ইকুয়াল হচ্ছে কি কসেক থিটা। তারপর আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বি ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1। তাহলে বি এর মান কত, কসেক থিটা, রুট ওভার এর মান হচ্ছে কি সেক, যেহেতু স্কোয়ার আছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তারপর হচ্ছে কসেক থিটা রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল লেখা যায় টেন স্কোয়ার থিটা। আচ্ছা, তারপর আমরা কসেকটাকে ভাঙাবো, 1 বাই কি পাওয়া যাবে সাইন থিটা, আর স্কোয়ার রুটে কি যাবে কাটা, তাহলে কি পাওয়া যাবে টেন থিটা। কিন্তু আমাদের প্রশ্নে কি চাইছে এ ইকুয়াল মানে কি সেক থিটা, আমাদের সেক থিটা নিয়ে আসা লাগবে। তো 1 বাই সাইন থিটা পাইছি, এখন আমরা টেনটাকে ভাঙাবো। তাহলে 1 বাই সাইনটা ঠিক রাখি, ইন্টু টেনকে ভাঙলে কি পাওয়া যায় সাইন থিটা বাই কস থিটা। এই সাইন থিটা কাটা যাবে, তাহলে 1 বাই কি থাকে কস থিটা। 1 বাই কস থিটা ইকুয়াল কি লেখা যায় সেক থিটা। সেক থিটা ইকুয়াল কত এ, এই যে। তাহলে এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখছো খুব সহজেই কিন্তু সমাধান হয়ে গেছে। এটা তোমাদের বোর্ড বইয়েও এই সেম টাইপের ম্যাথ আছে। এটা হচ্ছে যে 9.1-এর 10 নাম্বার যে অঙ্কটা আছে সেটার মতো করেই কিন্তু এই অঙ্কটা তৈরি করা হয়েছে। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। আমরা এখন খ নাম্বারটা করি। তাহলে খ নাম্বারটাও প্রথমে লিখবো, দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে সেক থিটা, তারপর হচ্ছে সি চাইছে, সি ইকুয়াল হচ্ছে টেন থিটা, তারপর আর কিছু কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, মানে এ সি বাদে আর তো কিছু নাই, এই জন্য আমরা আর লিখবো না। তাহলে এখন আমরা লিখবো এইটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে আর এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা লিখি এবং এ প্লাস সি ইকুয়াল এক্স। তাহলে এর মান কত সেক থিটা, প্লাস সি এর মান হচ্ছে কি টেন থিটা ইকুয়াল কত এক্স। এখন এগুলাকে তো ভাঙা যায় না, মানে এইখান থেকে কি কোনো কিছু অঙ্ক করা যায়? যেহেতু অঙ্ক করা যায় না, তার মানে এগুলাকে এখন আমাদের কি করতে হবে, ভাঙাইতে হবে আর কি, ওইটাই আমি বললাম। তাহলে সেক থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 বাই কস থিটা, টেনকে ভাঙালে কি পাওয়া যাবে সাইন বাই কস থিটা ইকুয়াল কত এক্স। এখন যেহেতু ভগ্নাংশ পাইলাম, তাহলে আমার একটা পরামর্শ হবে, যদি তোমরা গণিতে ভগ্নাংশ পাও তাহলে লসাগু করে দিবা। তাহলে লসাগু হবে কত কস থিটা, তাহলে এখানে উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা, যেহেতু এই দুইটা একই রকম এক্স। আমরা কিন্তু এই কাজটা করে ফেললাম। এখন দেখো আমাদের সাইন থিটা বের করতে বলছে, এবং এইখানে দেখো এক্স এর উপর কি স্কয়ার আছে না, কিন্তু এখানে কি এক্স এর উপর স্কয়ার আছে। তার মানে এইভাবেই আমরা আস্তে আস্তে অঙ্কটা আগাবো। তাহলে এখানে আমরা লিখব উভয় পাশে বর্গ করে, উভয় পাশে কি করে বর্গ করে, এই কথাটা সাইডে লিখে দিব। তাহলে এখন উভয় পাশে বর্গ করে দিই। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, তার উপর স্কয়ার ইকুয়াল এক্স এর উপর কি দিব স্কয়ার দিব। তারপর এই স্কয়ারটা আলাদা আলাদা করে দিই। তাহলে 1 প্লাস সাইন থিটা তার উপর স্কয়ার, তারপর হচ্ছে কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি এক্স স্কয়ার। তারপর আমরা এই কজ, যেহেতু আমাদের সাইন থিটা লাগবে, তার মানে আমাদের আর অন্য কিছু করা যাবে না। তার মানে এই কজ স্কয়ার থিটাটা ভাঙায় ওই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই সূত্রটা নিয়ে আসা লাগবে। তাহলে 1 প্লাস সাইন থিটা তার উপর স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার, কজ স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে ঠিক রাখবো 1 প্লাস সাইন থিটা তার উপর স্কয়ার, 1 এর উপর কিছু নেই মানে কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু। তো তাহলে আমরা এখানে এই জিনিসটা একবারে করে দিই, মানে একটার উপর যেহেতু স্কয়ার আছে তাহলে এক জিনিস কয়বার লেখা যাবে, দুইবার লেখা যাবে, দুইবার লিখে দিলাম। স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এই যে প্লাসে প্লাসে কি গেল কাটা গেল, তাহলে ও উপরে থাকে 1 প্লাস সাইন থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কত এস স্কয়ার। এখন আমাদের সাইন থিটা, শুধু সাইন থিটার মান চাইছে। এখন আমাদের এখানে আর কিছু করা যায় না, যেহেতু কিছু করা যায় না, বা এইভাবেও তোমরা অঙ্কটার একটু সিস্টেম মারতে পারো, সোরামি বুদ্ধি মারতে পারো। দেখো তো এখানে এস স্কয়ার মাইনাস 1 এস স্কয়ার প্লাস 1, তার মানে কি কিছু নাই মানে কি এর নিচে কি আছে 1 আছে না, তাহলে এটা লব এটা কি হর। তাহলে এই যে দেখো এস স্কয়ার মাইনাস 1 মানে কি লব বিয়োগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, তার মানে কি বিয়োজন যোজন করে পাই, অথবা তোমরা যোজন বিয়োজন করে, তাহলে আবার তোমাকে ওইটা কি করে দিতে হবে উল্টাই দিতে হবে। তো আমরা একবারই লিখবো যে বিয়োজন যোজন করে পাই। কিভাবে বুঝবো, ওই যে ওইটা দেখে বুঝবো, ঠিক আছে, বিয়োজন যোজন করে পাই। আচ্ছা করি বিয়োজন যোজন, তাহলে আগে লবটা লিখি
ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান, মাইনাসে কী হয়ে যাবে প্লাস সাইন থিটা, তাহলে এখানে হবে এস স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আবার লব লিখি ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান, এবার যোজন করবো ওয়ান মাইনাস সাইন থিটা, মানে যোগ করলে সাইনের কোনো চেঞ্জ হবে না, এস স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই যে এখানে প্লাসে মাইনাসে কাটা যাবে, এখানে এটা প্লাসে মাইনাসে কী যাবে কাটা, তাহলে উপরে থাকতেছে টু সাইন থিটা, তারপর এক আর এক কত দুই, আর এই পাশে হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে তো প্লাস হবে এস স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই যে টু টু কী যাবে কাটা, তাহলে থাকে কত সাইন থিটা ইকুয়াল এস স্কোয়ার মাইনাস ওয়ান এস স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এটাই কিন্তু আমাদের বের করতে বলছে, মানে প্রমাণ করতে বলছে, তাহলে এখানে আমরা প্রমাণিত লিখে দিব। দেখছো খুব সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো তাহলে শুরু থেকে আরেকবার রিপিট করবা, দেখবা যে একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে লিখবা, মান বসাই দিবা, তারপর ভাঙায় নিবা, ভগ্নাংশ পাইলে লসাগু করে দিয়ে দিবা, তারপর আমাদের এই যে প্রশ্নে স্কোয়ার আছে উভয় পাশে বর্গ করে দিব, বর্গ করে দেবো, স্কোয়ারগুলো আলাদা করে দিব, তারপরে এটাকে ভাঙাবো, যেহেতু সাইন থিটা বা সাইন থিটা চাইছে তাহলে সাইন থিটা আনা লাগবে, তারপর এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, কাটাকাটি করে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন, আমি যেহেতু এখানে বুঝতে পারলাম বা তোমরা যদি বুঝতে পারো যেহেতু বিয়োগ আছে তার মানে এটা বিয়োজন, আর নিচে হবে কি যোজন, মানে বিয়োগ আর কি যোগ, এভাবে করে দিবা, দেখবা যে অঙ্কটা খুব সহজেই করতে পারছো। এখন আমরা হচ্ছে গ নাম্বারটা করি। তাহলে গ নাম্বার যেহেতু আমাদের এ বি দেওয়া এই মানগুলো আছে, তাহলে আমাদের দেওয়া আছে দিয়ে এ বি এর মানগুলো লিখতে হবে। তাহলে দেওয়া আছে এ ইকুয়াল আছে সেক থিটা, বি ইকুয়াল আছে কসেক থিটা, এবং আমরা এটা লিখবো, এটা দিয়ে থিটার মান বের করতে হবে, যে এবং ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল রুট টু। এখন মান বসাই, এর মান হচ্ছে কি সেক থিটা, বি এর মান হচ্ছে কসেক থিটা ইকুয়াল রুট টু। তারপর ওয়ান বাই সেক ইকুয়াল কি লেখা যায় কস থিটা, ওয়ান বাই কসেক ইকুয়াল কি লেখা যায় সাইন থিটা ইকুয়াল কত রুট টু। আচ্ছা, এইখানে যখন আসবো এই টাইপের ম্যাথগুলা যখন আমাদের সমাধান করতে বলবে, এই টাইপের ম্যাথগুলো আমরা কিন্তু চরামি বুদ্ধির মাধ্যমে করতে পারি। কিভাবে চরামি বুদ্ধি আমরা অ্যাপ্লাই করব, দেখবো যে প্রথমে এখানে বর্গ আছে কিনা, যদি বর্গ থাকে ভালো কথা, আর যদি বর্গ না থাকে তাহলে আমাদের বর্গ নিয়ে আসা লাগবে। তা বর্গ আমরা কিভাবে নিয়ে আসবো, তাহলে উভয় পাশে বর্গ করে পাই, যে নাই তাহলে আমরা বর্গ করে পাই, তাহলে এখানে আমরা লিখে দিব উভয় পাশে কি করে পাই বর্গ করে পাই। তাহলে বর্গ করে দেই কস থিটা প্লাস সাইন থিটা, তারপর স্কোয়ার রুট টু, তারপর কি স্কোয়ার, তাহলে এটা কি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলো, তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুটে কি যাবে কাটা, তারপর এই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় ওয়ান লেখা যায়, প্লাস টু কস থিটা সাইন থিটা ইকুয়াল কত টু। তাহলে আমরা এখন এটাকে এই যে এইটা এই পাশে রাখি আর সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাই, তাহলে টু সাইন থিটা বা কস থিটা একই কথা, কস থিটা সাইন থিটা টু মাইনাস ওয়ান, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা, দুই থেকে এক বাদ দিলে কত থাকে এক, আর টুটা এই পাশে গুণ আছে, এই পাশে গেলে কি হবে ভাগ। এখন একটা সত্য কথা কি, এই অঙ্কটা কিন্তু অনেকভাবে করানো যায়। ঠিক আছে, এই যে এইখানে আমাদের টু হয়েছে না, এই যে ওয়ান মানে টু থেকে এক বাদ দিলে কত থাকে দুই থেকে এক বাদ দিলে এক, এই ওয়ানটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আবার মাইনাসের সূত্র উপরে অঙ্ক করা যাবে। অথবা আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, সাইন থিটাটাকে এই পাশে রাখে কস থিটাটাকে ওই পাশে যদি নিয়ে যায় বর্গ করে পাই, তাহলে কিন্তু এক ধরনের মান। তাহলে তোমরা বিভিন্নভাবে এই অঙ্ক করতে পারো। তো মনে রাখবা আমাদের তো বলেই দিছে এই জন্য, যেহেতু এটা বিভিন্নভাবে করা যাবে এই জন্য বলেই দিছে যে থিটার মান কি করো নির্ণয় করো, যেখানে থিটা হবে কি কোণ সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ আমরা কি জানি জিরোর চেয়ে বড়, 90 চেয়ে কি ছোট, তাহলে 90 চেয়ে ছোট জিরোর চেয়ে বড় যে কোনো কোণেই কি হবে সূক্ষ্মকোণ হবে। আমাদের এই রেঞ্জের মাঝে একটা মান বের করলেই হইলো। তাহলে এখন আমরা হয় অথবা লিখবো, তাহলে হয় cos থিটা ইকুয়াল কত হাফ, অথবা সাইন থিটা ইকুয়াল কি হবে হাফ। তাহলে cos কত মান হাফ, cos হচ্ছে 60 ডিগ্রি, তাহলে cos বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি, তারপর সাইন কত মান হাফ, সাইন আছে 30 ডিগ্রি, তাহলে সাইন বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি দুইটাই তো সূক্ষ্মকোণ তাই না, তাহলে আমরা লিখে দেব নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো।
এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারছো। আর এইখানে আমি কি করছি, ওই যে বললাম যদি স্কয়ার থেকে ভালো কথা না থাকলে নিয়ে আসবা, তাহলে বর্গ করে দিবা, সূত্র বসাই দিবা, তাহলে হয় অথবা করে থিটার মান বের করবা। থিটার মান অবশ্যই আমাদের কি বের করতে বলছে, সূক্ষ্মকোণ বের করতে বলছে। তো আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আর যদি সমস্যা হয়, সমস্যা হওয়ার কথা না, যেভাবে আমি বুঝাইছি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তারপরও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার রিপিট করবা, এটা তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। তো ক্লাসটা করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ।